একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। এইবার রস পাইছে। আরে নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, আর যে গ্রামে বিয়ে করছে ওই গ্রামে খালি ওর শ্বশুরকেই বাড়ি। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, মেশিয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, খালি শ্বশুর। নতুন নতুন জামাই পেলে কেমন হয় শ্বশুর বাড়ি গেলে? যা যা রান্না করিস না, কোনো বাড়ি ওই দেশি মুরগির মাংস, কোনো বাড়ি পোলট্রির মুরগির মাংস, কোনো বাড়ি পাখির মাংস, কোনো বাড়ি হাঁসের মাংস, কোনো বাড়ি আবার কচ্ছপের মাংস, বুঝিস? সব বাড়ি রান্না করিছে। হ্যাঁ, খাসির মাংস রাঁধছে। ওই খাসি রাঁধে নাই, রাঁধছে না তো কি? যে যা ভালো খায় তাই তার মনে পড়িয়ে যায়। হরিবল হরিবল হরিবল। আমি ইলিশ মাছ খুব ভালো খাই তো, পেটির মাছ ভাজা আর একটা শুকনো লঙ্কা হলে ওদিন আর কিচ্ছু খাবো না। তাই যখন খাতে ইচ্ছে করতো আমি ঠাকুমার ধারে গল্প করতাম, ওঠাম এক রাজা কি বড় একটা ইলিশ আনিছে জানো, তারপরে সেই পেটির মাছ, তারপরে ওই ভাজিছে, সেই রাজার বউ ভাজিয়ে রাখিছে, আরো বাটি ভরিয়ে তেল রাখিছে, আরো শুকনো লঙ্কা ভাজিছে জানো। ঠাকুমা কত বুঝেছি বুঝেছি, তোর দাদুরি আনতি কবার নেই। আমারই তো গাতে সত্যি, এই জন্য তাই খাসির মাংস রাঁধতে নাই। গাছের থেকে পড়ে গেল জন ৫-৭, যার যেখানে ব্যথা তার সেই জায়গা হাত। এবার খাইছে, তর মতো খাইছে। উড়ে খাওয়াটা যে বাড়ি গেছে সেই বাড়ি খাইছে, ছাড়তেছে না তো, খাতেই হবে, না খালি হবে না। নতুন জামাই, বুঝো না? তারপরে ডাল, যে কত রকমের ডাল রান্না করিছে, মুগের ডাল, মটরের ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল। খালি যদি ওই কালার ডাল দিয়ে না খাতো এত জ্বালা হতো না। কালার ডাল তো তেল তেলিয়া, সব মালামাল ক্যালকেলাই নিচের দিক না বেরিয়ে গেছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তার ছাতা অন্য খালি কই কও। আপনারা আমার খারাপ ভাবতেছেন নাকি? ভাবতেছেন নাকি এই বুড়ো ভাম কি আরম্ভ করলো? ওরে রস, তোমরা কোন জায়গাতে আইছো আবার? হঠাৎ এসে খাড়া হলিয়া বসিয়ে পড়ো। সেই শ্বশুর বাড়ির পাড়ার লোক আইছে। এইবার ওরা মনে মনে ভাবে তাই এই সময় যদি আমরা না যাই তো সবাই তো দেখতে পারবে না। গৌর হরিবল। এইবার করিছে কি, এই যে আরো আরো হাঁটতেছে, দাও লাইন দাও। নিতাই গৌর হরিবল। এইবার দেখেন ও এইবার বাড়ি যাবে, মনে মনে ভাবে মিনি বাসে যাচ্ছে আর কি। তাই মিনি বাস যখন ওই ব্রেক কষে, ও তো দাঁড়াই আছে, তা ব্রেক কষলে কি হয়, সামনের দিকে ঝুল দেয় না, ওর সামনেও মানুষ দাঁড়ানো আছে, সেই ঝুল দিচ্ছে, পেটে চাপ লাগতেছে, আর পেটের ভিতরে তো বোঝেন কি আরম্ভ হয়েছে, বুঝেছেন, গড় 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 করতেছে। যেই এরকম চাপ দিছে, এরে কি কয়, ওরে কি কয়, কি কয়, পাত। কেন ভালো বাংলা বলতে পারলি না? বাই কম্প, আরে কইয়ে দেয় পাত। কত ভালো ভালো বাংলা আছে না, বায়ু কম্প, বায়ু নিঃসরণ, কয়ে দিছে পাত। ভালো রে ভাই, আজকে পাগল খেপিছে। ওই যা মানে ওই যে বাতাসটুক বেরোইছে, ওর মধ্যে তো সেই বিষ্ঠার কণা 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 আছে, কি যে দুর্গন্ধ রে মশাই। এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করতেছেন, ভালো হচ্ছে না দাদা, আপনি নামিয়ে যান, আপনার ভাড়ার টাকা আমি দিয়ে দেবানি, টেকতে পারতেছি।
ভালো হচ্ছে না। ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, একটু চাপিয়ে চুপিয়ে ধরি দেখি ভালোভাবে যদি হয়। এবার আরো চাপিয়ে ধরিছে, চাপিয়ে ধর এরকম, যেই চাপিয়ে ধরিছে আবার যখন ব্রেক কষিছে, এবার চাপিয়ে ধরলি তো ওইরকম করে বেরোয় না, তখন সরু হয়ে বেরোইছে আর কি। এই সাউন্ড বাড়িতে রেওয়াজ করিয়ে দেখো, অত সোজা না। ওই সাউন্ডে যখন বেরোইছে, সাউন্ডের পরিবর্তন হয়েছে, গন্ধর তো পরিবর্তন হয় নাই, আরো নাকের মধ্যে সরু হয়ে ঢুকে একই তো গোডাউনের মাল। ওই ভদ্রলোক কয়, দাদা ভালো হচ্ছে না কিন্তু, টেকা যাচ্ছে না, নামিয়ে যান, আমি টাকা দিচ্ছি। ও ভাবতেছে এখনো ভালো হয় নাই, আর একবার আরেকটু চেপে ধরি, আরেকটু চেপে ধরিছে। এইবার যখন আবার বেশি ব্রেক কষিছে, এখন তো আরো বেশি চেপে ধরিছে, এখন আর টুম করে নাই, এবার আরো গন্ধ। এবার ভদ্রলোক বলছে, দাদা কাজটা কেনা করতেছেন, বারবার করছি ভালো হচ্ছে না। ও কয়, কাজটা আমি করতেছি, তোমার কথায় আমি 3 বার চেষ্টা করেছি, আমি 3 বার চাপিয়ে রাখিছি, এতে ভালো আমি পারবো না, যদি ভালো তোমার করতে হয় নিজে পাঠিয়ে নাও গে, যাও। আরে কপাল রে, মনে করি ভাবো না এর সাইতে আমি ভালো জবাব দিতে পারবো না, যদি এর সাইতে আমার কষ্ট পরিশ্রম হয়ে গেছে, মা কয় একটু অর্থা। অনেকে ভাবতেছিল এই লোকের মনের রস টস কমিয়ে গেছে। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলেন? খেজুর গাছ যত বুড়ো হয় রস তত মিঠিয়ে হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটা লিজা হয় না। চুপ করে থাকেন সবে, প্রত্যেক কথার জবাব হবে।